লাঞ্চবক্স ইনস্টল করা থাকলে এরকম একটা ট্যাব পাওয়া যাবে যেটার মধ্যে এই জিনিসপত্রগুলো আসবে আর কি। তো জেনারেটের এই পার্টটুকু আমাদের খুব ভালো কাজে লাগে। আমাদের যেটা বেসিক্যালি কাজে লাগে খুবই ইউজফুল সেটা হচ্ছে এই প্যানেলিং বিভিন্ন টুলস আছে এটা আর স্ট্রাকচার। এই দুইটাই আমরা এই তিনটাই আসলে মূলত আজকে দেখাবো। সো ফার্স্টে শুরু করি প্যানেলিং দিয়ে। প্যানেলিং এটা আসলে দেখেই বোঝা যাচ্ছে যেখানে বিভিন্ন টাইপের আমরা সারফেসে প্যানেলস বানাইতে পারি। রুফের বা কোনো একটা পার্টিকুলার ফাসাদের জন্য আমরা এই প্যানেলিং টুলগুলো ইউজ করি। সে আমি হেক্সাগোনাল সেলস বানাইতে চাই। আচ্ছা, তো হেক্সাগোনাল সেলসে আমি যদি এটা নিয়ে আসি তাহলে আসলে দেখতে পাচ্ছি যে আমার একটা সারফেস দিতে হবে, মানে বেসিক্যালি যে সারফেসে আমি কাজটা করতে চাই। সো আমি যে ফাসাদে বা রুফের কোনো একটা, সেটা যে লিনিয়ারই হইতে হবে এমন না, যে কোনো টাইপের সারফেস আমি পাইলে সেই সারফেসটা এখানে ইনপুট দিতে পারবো। সো সে আমরা যে কার্ভটা অলরেডি বানায় রাখছি এটা দিয়েই কাজ করি। কার্ভ, আচ্ছা কার্ভটাকে নিলাম, সেট ওয়ান কার্ভ, বা সারফেস কেউ ডিরেক্ট নিয়ে আসা যায়। তো এটাকে আমি সারফেস বানাই ফেলি, বাউন্ডারি সারফেসেস। এটা করে কার্ভকে ইনপুট দিলে এটা একটা সারফেস হয়ে যায়। এবার আমি সারফেসটাকে এটার মধ্যে ইনপুট দিব, তাহলে দেখা যাচ্ছে যে আমি যদি প্ল্যানে দেখি সুন্দর আমার কিছু এখানে হেক্সাগোনাল সেলস তৈরি হয়েছে। একটা নিয়ে আমি আরেকটু ডিটেইলে যাব, বাকিগুলানকে জাস্ট সিম্পলি দেখাই যে কি টাইপের কি হয়। সো সিম্পল সেম জিনিস আমি যদি এখানে দিই, এটাকে অফ করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে এরকম ডায়মন্ড টাইপের শেপের মডিউল তৈরি হয়েছে। দেন কোয়াড তো বোঝা যাচ্ছে যে হ্যাঁ, সো এটা কোয়াড যেটা করতেছে এরকম গ্রিড তৈরি করতেছে। সো আমি আর ডিটেইলে না গেলাম, সবই মোটামুটি সেমই। এরকম বিভিন্ন টাইপের প্যাটার্ন জেনারেট করা যায়। এটাকে যদি অফ করি তাহলে এটা কাইন্ড অফ ব্রিকের মতো একটু হালকা প্যাটার্ন। সো এরকম বিভিন্ন টাইপের আসলে প্যাটার্ন এখানে তৈরি করা যায়, সবই সেম পরের পার্টে। সো এটা আমি যদি অন করি তাহলে এই যে এখানে আমার হচ্ছে এরকম এক্সাম। সো আমার যদি সাইজ এবং শেপ পছন্দ না হয় বা আমি চেঞ্জ করতে চাই তাহলে এখানে ইউ এবং ভি আছে, এখানে আমি 5, 8 যেটা আমার ভালো লাগে এখানে আমি দিয়ে দিতে পারি। সেটা যদি বাড়াই তাহলে এই দিক বরাবর বাড়তেছে, এটা যদি বাড়াই কমাই। সো সে আমি আমার 6 এবং 10 এটা আমার পছন্দ হয়েছে। সো এখানে আমি দুইটা আউটপুট পাচ্ছি, একটা হচ্ছে এই প্রত্যেকটা যে সেল, এই হেক্সাগোনাল সেলগুলানের সেন্টার এবং এই হেক্সাগোনাল সেলগুলো। সো হেক্সাগোনাল সেলগুলো বেসিক্যালি কার্ভ। সো আমি যদি কার্ভের মধ্যে দেখি তাহলে দেখতে পাবো যে শুধু এই কার্ভগুলোকে আমি ধরতে পারতেছি, আর সেন্টারগুলো হচ্ছে পয়েন্টস। সো আমি এরপরে যদি কোনো কাজ করতে যে পয়েন্টটাকে লাগে বা সেলটাকে লাগে তাহলে আমি যেটা ইচ্ছা সেটা দিয়ে কাজ করতে পারি। আচ্ছা, এখানে মোটামুটি এরপরে আমি আসলে এরপরে স্কেল করতে চাচ্ছি বা ডিফারেন্ট টাইপের স্কেল করতে চাচ্ছি। আমরা গতদিন যেটা দেখাইছিলাম যে আমি এখন চাইলেই আসলে এর মধ্যে ছোট বড় নানা রকম সাইজ, বা আমি যদি একটা লাইন ড্র করি সেটার সাথে রিলেট করে যেখানে লাইনটা যাচ্ছে সেদিক দিয়ে বড়, বাকি জায়গায় ছোট, এরকম নানা টাইপের আমি মডিউলার জিনিসপত্র যাইতে পারি। সো এখান থেকে আমি প্যানেলিং টুলগুলো পাচ্ছি। এটার মধ্যে আরেকটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আছে, এটা হচ্ছে ফ্রেম বানানোর যেটা। তো এই ফ্রেম বানানোর হচ্ছে এখানে ম্যানুয়ালি তো করাই যায়, বাট এখানে একটা ইজিয়ার আছে, জাস্ট এখানে দিয়ে দিলে এখানে সেল বানাই দিবে। হ্যাঁ, এবং সেল বানাই না শুধু, এবং সেলের দুইটা ইনপুট দেয়। তো স্কেল ফ্যাক্টরের মধ্যে আমি 0.8 দিতে পারি, বা প্রত্যেকটা সেলের জন্য আমি প্যারামেট্রিক যদি করতে চাই যে প্রত্যেকটা সেলের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট হবে তাহলে সেটাও করতে পারি। সো আমি এখান থেকে আউটপুট পাচ্ছি দুইটা, একটা হচ্ছে এই ফ্রেমগুলান, এই যে সাইডের যে ফ্রেম সেই ফ্রেমটা, অথবা আমি এই মাঝখানের যে প্যানেলস গুলান আছে ভিতরের সেটা। সো দেখতে পাচ্ছি যে আমি খুব কুইকলি এরকম টাইপের আমি একটা ফিনিস্ট্রেশন বা ফাসাদ এরকম কোনো কিছু দ্রুত করে ফেলতে পারি। সো এইটা এই প্যানেল দিয়ে এটা করা যায়। মাঝখানে এটা মেবি আমার ফ্রেম এন্ড মাঝখানে একটা মেবি গ্লাস, দুইটাকে আলাদা আলাদা লেয়ারে নিয়ে আমি এটাকে গ্লাসের ম্যাটেরিয়াল আর একটাকে মেটাল বা উড কোন একটা ম্যাটেরিয়াল দিয়ে দিলে এটা আমার একটা খুব ইজি একটা প্যারামেট্রিক ফাসাদ হতে পারে। নট নেসেসারিলি যে আমার এই যে ফ্রেমটা আছে, সরি, আমার যে এই মাঝখানের যে ব্যাপার ইয়েটা আছে সেটাকে সেমি হইতে হবে। আমি চাইলে এই স্কেল ফ্যাক্টরে সিঙ্গেল ইনপুট না দিয়ে মাল্টিপল ইনপুট দিয়ে এটাকে আলাদা আলাদা করতে পারি। সেটা একটু দেখাই কুইকলি। এখানে 0.8 না দিয়ে আমি সে র্যান্ডমলি করতে চাচ্ছি। হ্যাঁ, সো র্যান্ডমলি যদি করতে চাই, র্যান্ডমের রেঞ্জের মধ্যে কি ইনপুট দিতে হয় আগে অনেকবার বলা হয়েছে যে কনস্ট্রাক্ট
ডোমেইন করব আমরা কনস্ট্রাক্ট ডোমেইনে স্টার্টিং সে আমি 0.5 থেকে 0.95 পর্যন্ত ডিফারেন্ট ভ্যালু চাচ্ছি। সো এটা আমি রেঞ্জে দিব নাম্বার আমার কতগুলান আছে, ঠিক আছে। সো কতগুলান আছে এটা আমি লিস্ট লেন্থ একটা ফাংশন ছিল, মনে আছে যদি কিনা জানি না। লিস্ট লেন্থ হচ্ছে কোন একটা লিস্টে কতগুলান এলিমেন্ট আছে সেটা দেয়। সেটা আমার কতগুলো আমি র্যান্ডম নাম্বার চাই সেটার আউটপুট। সো আমি এখন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে নানা রকমের আমার হচ্ছে এখানে র্যান্ডম ভ্যালু জেনারেট হয়েছে। আমি যদি এখন স্কেল ফ্যাক্টর এটা দিয়ে দিই তাহলে এখন খুবই ইন্টারেস্টিং যে কোনোটা খুব বড় কোনোটা ছোট এরকম র্যান্ডমলি হয়েছে, ঠিক আছে। এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখাইলাম যে নট নেসেসারিলি যে সেম ভ্যালু দিতে হবে, এবং ডিফারেন্ট ভ্যালু দেওয়া যায়, এবং এই ডিফারেন্ট ভ্যালুটা র্যান্ডমলি যে করতে হবে তা না। আগের দিন দেখানো হয়েছিল যে আমি মেবি একটা লাইন টেনে লাইনের সাথে এই প্রত্যেকটা সেলের ডিস্টেন্সের উপর বেস করে ওই স্কেল ফ্যাক্টরটা ইনপুট দিতে পারি, যে আমার লাইন থেকে দূরে হইলে আমার মেবি ছোট হবে, কাছে হইলে বড় হবে। সো গত দিনের ক্লাসের এক্সাম্পল থেকে ওগুলো আমরা এখানে ইনপুট হিসেবে দিতে পারি।